হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি কি রান্না করতেছি। তো আজকে আমি রান্না করতেছি, প্রথমে দেখাচ্ছি দাঁড়া প্রথমে দেখাচ্ছি সব পায়েস। এখানে দিয়েছি দুধ, তরল দুধ দিয়েছি, গোবিন্দভোগ চাউল দিয়েছি, কিশমিশ, তেজপাতা, চিনি দিয়ে আজ আমি পায়েসটা রান্না করতেছি। দেখেছ আমার পায়েসটা হয়ে গেছে। একটু তরল অবস্থাতে নামাবো, কিন্তু তরল অবস্থাতে নামালে তো পায়েসটা ঠিক থাকবে। পায়েসটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। পায়েসটা গোটা গোটা থাকলে ভালো লাগে না, তাই চামচ দিয়ে এইভাবে এভাবে করে দিচ্ছি, কারণ এইভাবে থাকলে আমার কাছে ভালো লাগে না। তো দেখেছে বন্ধুরা, পায়েসটা হয়ে গেছে। তো আমি নামিয়ে নিলাম পায়েসটা। রেখে দিলাম, এখন বসা দিচ্ছি ভাত। ভাতটা বসা দিলাম। তো দেখে দিলাম। আর এখানে দেখো, এখানে আমি কি নিয়েছি। আমি এখানে নিয়েছি ভাজি করব বেগুন ভাজি করব, আলু ভাজি করব, মিষ্টি কুমড়া ভাজি করব, ভাজির জন্য নিয়েছি। তো আর এখানে নিয়েছি দেখো, টমেটো কেটে নিয়েছি, টমেটো, কাঁচামরিচ, টমেটো দিয়ে একটু ঝাল ঝাল করে টমেটো চাটনি করব, কাঁচামরিচ দিব আর পাঁচফোড়ন দিয়ে টমেটো চাটনি এভাবে কেটে নিয়েছি। দেশি টক বেগুন, আমাদের চট্টগ্রামের বাংলাদেশের দেশের টক বেগুন। তো আর এটা এখানে দেখো সিমের বেশি নিয়েছি ধুয়ে, এটা ভেঙে চুলাতে ভাজি করে তারপরে সবজিতে দেব। তো এখানে দেখো আমি কিন্তু 5 রকমের সবজি কেটে নিয়েছি। এখানে আছে মিষ্টি কুমড়া, আলু, সিম, বেগুন, মূলা, লাউ, 5 রকমের সবজি এখানে আমি কেটে নিয়েছি, ধুয়ে দাইও নিয়েছি, কেটে নিয়েছি, বেগুনও দিয়েছি। তো আজকে এগুলো আমি রান্না করব। এখানে দিব আদা বাটা আর জিরা, শুকনো মরিচ, পাঁচফোড়ন দিয়ে এটা আজকে সম্পূর্ণ নিরামিষে হবে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখন আমি ভাতটা হয়ে গেলে রান্নাটা ভাজিগুলো বসাই দিব, তারপরে সবজিগুলো বসিয়ে দিব। দেখেছ, আর পায়েস তো হয়ে গিয়েছে, দেখা গেছে পায়েস হয়ে গেছে, অন্ন বসাই দিয়েছি। তো সবাই ভিডিওটা দেখবে। তো যদি তোমাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে আমি তোমাদের সাথে নতুন নতুন আরও ভিডিও নিয়ে যুক্ত হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই কিন্তু ভিডিও না দেখে কমেন্ট করবে না, কেমন? ভিডিও দেখে তারপরে সুন্দর করে কমেন্ট করো।